প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফ্রি ক্লাসে। আসসালামু আলাইকুম। আমি 47তম BCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য সমস্ত বিষয় বা সাবজেক্ট ধারাবাহিকভাবে আলোচনা করব, সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি গণিতের সুদ কষা বা মুনাফা বা শতকরা এর আলোচনা শুরু করব। এই আলোচনাটি আপনারা দেখবেন আশা করি, এবং এই আমার আলোচনাটি কেমন লাগে সেটা আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্য এবং ব্যাকরণ, ইংরেজি লিটারেচার অ্যান্ড ইংলিশ গ্রামার, ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে ভিডিও আপনাদেরকে দেব। এইসব সাবজেক্টের উপর বিষয়ের উপর ক্লাস নেব। সো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই আমরা সুদ কষা বা মুনাফা বা শতকরা। দেখেন, সুদ কষা, মুনাফা, শতকরা এই টপিকের উপরে প্রতিটি চাকরি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। প্রথমে আপনারা জানেন যে সুদ কষা, মুনাফা বা শতকরা এই অঙ্কগুলি করতে আসলে কোন কোন বিষয়গুলি আমাদের প্রয়োজন হয়। প্রথমত আপনারা ধরেন মুনাফা, এই জিনিসটা কি সেটা দেখাবো। এরপরে মুনাফার হার, আসল, তারপর মুনাফা আসল। দেখেন, মুনাফা জিনিসটা কি। মুনাফার জন্য একটা প্রতীক চিহ্ন ধরা হয়, সেটা হচ্ছে মুনাফা সমান আয়। মুনাফা সমান আয়। এই আয়তে আবার ইন্টারেস্ট হয়। ইন্টারেস্ট মানে কিন্তু এই মুনাফা। মুনাফার হার, এই মুনাফার হার এর অপর নাম শতকরা। এটা বলা যায়। মুনাফা হারের জন্য মূলত কি ধরা হয়? আর মানে আপনার যেমন 100 টাকায় কত টাকা হয় সেটা হচ্ছে আর। সমস্ত বিষয় ডিটেলসে আসছে, একটু দেখেন আপনারা। এরপর আসলের জন্য পি ধরা হয় মুনাফা আসল। মুনাফা আসলের জন্য এ ধরা হয়। এখন কথা হচ্ছে
মুনাফাটা কী জিনিস বা সুদ কী জিনিস, আপনি এটাকে সুদও বলতে পারেন। মুনাফা কী জিনিস বা সুদ কী জিনিস? ধরুন আপনি ব্যাংকে 5,000 টাকা রেখেছেন। এখন আপনি ব্যাংকে যে টাকা রেখেছেন, আপনি তো অবশ্যই শুধু শুধু টাকাটি রাখেননি। এই টাকাটি রাখার অনেকে আছে শুধু শুধু রাখে যে সেভ করার জন্য, কিন্তু মূলত ব্যাংকে আমরা টাকা রাখি যে এই টাকা থেকে, এই যে 5,000 টাকা রাখলাম, এই টাকা থেকে কিছু একটা কয়েক বছর আমরা টাকাটা থাকবে ব্যাংকে, কয়েক বছর পরে আমি এই টাকা থেকে কিছু পাবো, কিছু টাকা হয়তো আরও বাড়তি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার আসল টাকা। 5,000 টাকাটা আপনার আসল টাকা। মনে করেন আপনি এই টাকাটা 1 বছরের জন্য রাখলেন ব্যাংকে, 1 বছরের জন্য। এক বছরের জন্য এই টাকাটা রেখেছেন। ব্যাংক আপনাকে 1 বছর পরে 5,500 টাকা দিল। তাহলে বলেন তো আপনি কত টাকা বেশি পেয়েছেন? আপনি রেখেছেন 500 টাকা, 5,000 টাকা, আপনি রেখেছেন 5,000 টাকা, আপনাকে দিয়েছে ব্যাংক 1 বছর পরে 5,500 টাকা, আপনাকে আরও 500 টাকা বেশি দিয়েছে। এই 500 টাকা আরও বেশি দিয়েছে। এই যে 500 টাকা বেশি দিচ্ছে আপনাকে, কয় টাকায় 500 টাকা বেশি দিচ্ছে? 5,000 টাকায়। 5,000 টাকায় আপনাকে 500 টাকা বেশি দিচ্ছে। এই যে আপনি 1 বছর পরে 5,000 টাকার উপরে আরও 500 টাকা বেশি পেলেন। এই 500 টাকাটাই আপনার কিন্তু লাভ বলতে পারেন, বা সুদ বলতে পারেন, বা মুনাফা বলতে পারেন এই টাকাটা। তাহলে কি আমি মুনাফাটা বোঝাতে পেরেছি আপনাদেরকে যে মুনাফাটা কী জিনিস আসলে? আপনি যেই টাকায় রাখেন না কেন এক জায়গায়, আপনি ব্যাংকে রাখেন, আপনি ব্যবসা শুরু করেন, আপনি কাউকে দিয়েছেন, কোনো প্রতিষ্ঠানে দিয়েছেন 5,000 টাকা, 1 বছর পরে সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি বা ব্যবসার কাজে যেখানে বিনিয়োগ করেছিলেন, এই টাকাটা বিনিয়োগ করায় আপনি আরও 500 টাকা 1 বছরে সেখান থেকে বেশি পেয়েছেন। এই 5,000 টাকা তো পেয়েছেনই, সাথে আরও 500 টাকা বেশি পেয়েছেন, মোট 5,500 টাকা পেয়েছেন। এখানেই 500 টাকা আপনার বেশি পেয়েছেন। এই বেশি যেটা পেয়েছেন সেটাই হচ্ছে আপনার মুনাফা। এই মুনাফাকে এখন বলা হবে আবার সরল মুনাফাও বলা যায়। সরল মুনাফা বলা যায়। কেন সরল মুনাফা বলা যাবে? কারণ এই 5,000 টাকা আপনার ছিল মূল টাকা, আপনার কাছে যে ছিল আসল, এই টাকাটি আপনার আসল। 5,000 টাকা যে আপনি রেখেছেন, এই 5,000 টাকা যে আপনি ব্যাংকে রেখেছেন, সেই 5,000 টাকা আপনার আসল। আর যে বেশি টাকা পেয়েছেন 500, এই 500 টাকাটা আপনার লাভ বা মুনাফা। আর 1 বছরের জন্য পেয়েছেন, আর আপনার মূল যে টাকাটা ছিল তার উপরে আপনি যে 500 টাকা বেশি পেয়েছেন, এটি হচ্ছে আপনার সরল মুনাফা। তাহলে একটা জিনিস দেখেন, আমি উপরে বলেছি যে মুনাফা, এই মুনাফা হচ্ছে তাহলে কত? 500 টাকা। মুনাফা কত? 500 টাকা। তাহলে আপনার এখন আসল কয় টাকা? আসল আপনার কাছে যেটা ছিল, আপনি ব্যাংকে যেটা রেখেছেন বা কাউকে দিয়েছেন, যেটা আপনার নিজের কাছ থেকে যে 5,000 টাকা দিয়েছেন, এটাই হচ্ছে আপনার আসল টাকা। তাহলে এটার জন্য এই যে আসল আমরা ধরেছিলাম পি, তার মানে পি এর মান 5,000 টাকা। আর এই যে আই মানে মুনাফা, এর মান হচ্ছে যে আপনার 500 টাকা। ওকে,
এই দুইটা জিনিস আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা মুনাফার হার হিসাব করি আমরা একটু। হার জিনিসটা কি? মুনাফার হারের অপর নাম শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা বলা যায়, শতকরা মুনাফা বলা যাবে, বার্ষিক শতকরা মুনাফা বলা যাবে। মুনাফার হার, এই যে মুনাফার হার, তাহলে মুনাফার হারটা কি? এখন দেখেন, আপনি 5,000 টাকায় পেয়েছেন, 500 টাকা বেশি পেয়েছেন। 5,000 টাকায় আপনি 5,000 টাকায় 1 বছরে 500 টাকা বেশি পেয়েছেন। এখন আপনি 100 টাকায় 1 বছরে কয় টাকা বেশি পেয়েছেন সেটা বের করা বা সেটা পাওয়াই হচ্ছে আপনার শতকরা মুনাফা। শতকরা মানে 100 টাকায় কত টাকা পেয়েছেন, 100 টাকায় কত টাকা সুদ বা মুনাফা বা লাভ পেয়েছেন, 100 টাকায় কত টাকা পেয়েছেন। দেখুন 100 টাকায় কত টাকা পেয়েছেন, 100 টাকায় কত টাকা পেয়েছেন। এই যে আমরা মনে করেন লিখলাম 5,000 টাকায় মুনাফা হয় 500 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা হয় কত টাকা? কম না বেশি? কম। তাহলে 5,000 নিচে, 500 উপরে। এবার দেখেন তাহলে 100 টাকা, এই যে 100 টাকা আমি 5,000 টাকায় পেয়েছিলাম 500 টাকা, 1 টাকায় পাবো কম, তাই এটা উপরে আর এটা নিচে। তার মানে 500কে ভাগ দিতে 5,000 টাকা। এবার 100 টাকায় আপনি কয় টাকা মুনাফা পাবেন? এবার একটু বেশি পাবেন। 1 টাকায় যা মুনাফা পাবেন 100 টাকায় তার থেকে বেশি পাবেন। তো বেশি পাওয়া মানে হচ্ছে উপরে গুণ করতে হবে এই 100 টাকাটা, আর নিচে 5,000 টাকা। এবার আমরা এই জিনিসটাকে যদি ভাগ করি, এই 100 দিয়া 100কে ভাগ করলে 1 হবে, এই 100 দিয়ে 5,000কে ভাগ করলে আপনার 50 হবে। এবার এই 50কে ভাগ করলে 1 হয়, আর এখানে আরেকটা শূন্য আছে, তাহলে 10 টাকা। এখানে টাকা হবে, জাস্ট উত্তর যখন আমরা লিখবো তখন 10% হবে। এই যে 1% এই পার্সেন্ট মানে 100 টাকায় 10 টাকা। পার্সেন্ট মানে হচ্ছে এই শতকরা, পার্সেন্ট মানে হচ্ছে শতকরা, যে 100 টাকা আপনি কয় টাকা মুনাফা পেয়েছেন। তাহলে আপনারা পেলেন যে মুনাফা জিনিসটা কি, আসল কি, তারপরে মুনাফার হার কি, এটা পেয়েছেন। এখন আসুন আপনারা এই যে পেয়েছেন, এটা আর একটা কথা বলা হয়নি, যেটা সময়। এখন আপনি এই যে 10 টাকা পেয়েছেন বা 10%, 100 টাকায়, এই 100 টাকায় যে আপনি 10 টাকা পেয়েছেন, 100 টাকায় যে 10 টাকা পেয়েছেন, এই 10 টাকা পেয়েছেন কয় বছরে? 1 বছরে কিন্তু পেয়েছেন, 1 বছরে, এটা 1 বছরে পেয়েছেন। তো এই যে 1 বছরে পেয়েছেন এটার নামই সময়। 1 বছরে যে পেয়েছেন এটার নাম সময়। ওকে, এখন আসেন মুনাফা আসল জিনিসটা কি। আচ্ছা, আমরা একটু আগে 5,000 টাকা মুনাফা পেয়েছিলাম, 500 টাকা, বা সুদ পেয়েছিলাম 500 টাকা, বা লাভ পেয়েছিলাম 500 টাকা। আর আমার আসল ছিল কত টাকা? আসল ছিল কিন্তু 5,000 টাকা। তো এটা হচ্ছে আসল প্লাস মুনাফা পেয়েছিলাম 500, মোট হবে 5,500 টাকা। এই যে 5,500 টাকা পেয়েছি, এটাই আমার মুনাফা আসল। মুনাফা আসলের মধ্যে কী কী থাকবে? মুনাফা থাকবে, আসল থাকবে, মুনাফা থাকবে, আসল থাকবে। তাহলে মুনাফার বা আপনার শতকরা এই অঙ্কের যে মূল বিষয়গুলো সেটা আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে, এই যে অঙ্কগুলো আমাদেরকে প্রশ্ন দিয়ে বলবে যে মুনাফা বের করেন, বলবে আসল বের করেন, বা মূলধন, আসলের অপর নাম মূলধন, বা মূলধন বের করেন, বলবে মুনাফার হার বের করেন, বলবে সময় বের করেন, বলবে মুনাফা আসল বের করেন। এখন এইগুলি আমরা একটা শর্টকাট, আর এই অঙ্কগুলো আমি বিস্তারিতভাবে অঙ্কগুলো আলোচনা করব। এখানে আমি শুরু করছি একদম যারা একদমই অঙ্কে কাঁচা,
অর্থাৎ অঙ্কে একদমই দুর্বল, যারা অঙ্কে পারে না, একদমই অঙ্ক তাদের মাথায় ধরে না, যে ভাইয়া এই অঙ্কগুলো আমাদেরকে একদম বেসিক থেকে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে আমাদেরকে বুঝিয়ে দিলে ভালো হয়। আমি সেই লেভেল থেকে শুরু করতেছি। আর যদি জানি এইসব অঙ্কগুলো অনেকেই পারেন, অনেকের কাছে এগুলো অনেক সহজ, ইজি মনে হয়, কিন্তু আপনার কাছে যারা পারেন আপনার কাছে ইজি মনে হবে, কিন্তু যারা পারে না তাদের কাছে কিন্তু আমি যদি শুরু থেকেই সূত্র লিখে দিই, এটা মুনাফার সূত্র, এটা আসলের সূত্র, এটা মুনাফার সূত্র, তাহলে দেখবেন কোত্থেকে আসলো এই আসল সূত্র, এটা কোত্থেকে আসলো, আসল কোত্থেকে আসলো, মুনাফা কোত্থেকে আসলো, মুনাফা হার কোথা থেকে আসলো, এইগুলি যদি আমি না বলি অনেকে এইগুলি বুঝবে না বা পারবে না। আর যারা পারবেন তারা তো বুঝবেন। তাই আমি আসলে সকলের চিন্তা ভাবনা করে একদম শুরু থেকে শুরু করতেছি, একদম বেসিক থেকে শুরু করছি। যারা পারেন তারা আমাকে জানাবেন যে তাদের জন্য শর্টকাট ওয়ে আছে অনেক, সেই শর্টকাট ওয়েগুলো আমি পাশাপাশি এই বিস্তারিত বেসিক আলোচনা করার পাশাপাশি শর্টকাট যে ওয়ে আছে সেই ওয়েগুলোও দেখাই দিতে পারবো। আপনাদের প্রথম ভিডিও করতেছি, হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু আপনারা আশা করি যে আস্তে আস্তে আমার সমস্ত ক্লাসগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধৈর্য ধরে একটু দেখুন যে আসলে কি হতে যাচ্ছে। ওকে, এখন আমি এটার একটা শর্টকাট সূত্র লিখি যে এই অঙ্কগুলোর এখানে যত প্রকার প্রশ্ন চাবে, সরল মুনাফা চাইবে বা মুনাফা চাইবে, মুনাফার হার চাইবে অর্থাৎ শতকরা, মুনাফার হারের অপর নাম বার্ষিক শতকরা, এটা চাইবে। এরপর আসল চাইতে পারে বা মূলধন, আসল বা মূলধন চাইতে পারে, সময় চাইতে পারে, আর আপনার মুনাফা আসল চাইতে পারে। এই অঙ্কগুলি আমরা সূত্রের মাধ্যমে কীভাবে করতে পারি সেই জিনিসটা আমি আগে আপনাদের দেখাচ্ছি। একটা মেথড মনে রাখবেন যে আমি লিখে সমান দেবেন, দেওয়ার পরে লিখবেন এই যে একটা ভাগ চিহ্ন দেব, দেওয়ার পর লিখব আমি আর পড়ব না, নিচে 100। দেখেন আমি মানে হচ্ছে আয়, আপনার শুরুতে বলেছে আয় মানে কি মুনাফা, আয় মানে কি মুনাফা। কিন্তু এরপরে এই যেখান থেকে আপনি দেখেন আর মানে হচ্ছে এই যে আর, বড় হাতের না দিয়ে আপনারা ছোট হাতের, আর মানে কি নিচে লিখি আর মানে সরল মুনাফা, মুনাফার হার। আর মানে মুনাফার হার। এবার দেখেন আমি আর পড়ব না, এই যে পি, দেখেন পি থেকে পড়ব না এর ইংলিশ তো রিডিং বা রিড, বাট পড়ব না প্রথমে আছে, মানে পি। এই যে পি মানে হচ্ছে আসল, যেটা আপনাদেরকে আমি আগে বলে দিয়েছি আসল। এবার না, দেখেন না মানে হচ্ছে এন বা নো লিখতে পারেন, না মানে নো বা এন লিখতে পারেন না। এন মানে হচ্ছে, এটা আগে বলা হয়নি এখন বলে, এন মানে হচ্ছে টাইম। ওই যে একটুকে বলছিলাম সময় বের করতে বলবো আপনাদেরকে, সময়ের জন্য এন ধরা হয়, সময় আপনাদেরকে বের করতে বলবে, সময়ের জন্য এন ধরা হয়। তো এখন এই হচ্ছে, আর এই যে 100টা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই যে মুনাফার হার, দেখবেন যেখানে দেওয়া থাকবে সেই হারের জন্য কিন্তু 100 টাকা ধরা হয়, মুনাফার হারের জন্য 100 টাকা ধরা হয়। যেমন আপনাকে যদি বলা হয় যে 10%, তাহলে আপনি কী লিখবেন 10/100, অর্থাৎ এই কথার মানে হচ্ছে 100, এই কথাটার মানে হচ্ছে 100, মানে 100 এর 10 ভাগ, 100 টাকায় 10 টাকা পাওয়া যায়, এটা হচ্ছে এটার মানে। ওকে, এখন এই একটা সূত্র থেকে যত প্রশ্ন চাইবে সব প্রশ্ন উত্তর বের করা যাবে।
এখন আসুন তাহলে এই সূত্রটাকে আমি ইংলিশে একটু তুলি। দেখেন IPRN, দেখেন আই মানে মুনাফা, পি মানে আসল, আর মানে মুনাফা হার, এন মানে সময়। সূত্র একটা। এখন এটা মুনাফা চাইলে, যদি মুনাফা যদি চাই সেই ক্ষেত্রে সূত্র এটা, এই যে মুনাফা, আই মানে মুনাফা সমান আসল গুণ মুনাফা হার গুণ সময়। এখন এখানে পার্সেন্টেজ যদি থাকে, যেটা থাকবে সেটার জন্য নিচে কিন্তু এই যে যেমন 8% যদি থাকে তাহলে হবে 8/100। এই 100টা আগে আপনাদেরকে দেখানো হয়েছে। ওকে, এখন যদি চাই আসল, তাহলে আসল কি, এই যে আসলের জন্য এটা না, এই পিটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। দেখেন এটাকে শুরুতে নিয়ে আসলে তাহলে কি হয়, আর একটু ভাবে দেখাই আমি। মনে করেন আসল বের করতে বললো, তা আসল বের করতে বললে সূত্র কোনটা, এটা। এখন এটাকে জাস্ট আমরা একটু ঘুরে দিতে পারি, এই যে PRN এটাকে আমরা এই বাম পাশে নিয়ে আসি সমানের, আর আইটাকে সমানের ডান পাশে নিয়ে যাই। এবার দেখেন আরও কাজ কি, এগুলো আপনারা জানেন যে এই পুরো অঙ্কটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, সমানের বাম পাশে, সমানের ডান পাশে করে ওটা চলে যাবে। PRN আমরা কি বলছিলাম, আসল যদি বের করতে, দেখেন আসল বের করতে আসল কমন নিব, নেওয়ার পরে এই যে সমানের ডান পাশেটা উপরে থাকে, আর পির সাথে এই RN, আমাদের তো RN এখানে দরকার নেই, কারণ আমাদের তো RN চাই না, আমাদের চাইছে শুধু পি এর মান আসল, তো আমরা পিটা এখানে রাখবো। RNটা কোথায় চলে যাবে, সমানের এই সমানের ডান পাশে চলে যাবে। তাই ডান পাশে গেলে এইটা আছে সমানের ডান পাশে, এটা উপরে থাকবে, আর এই যে পি এর সাথে RN গুণ অবস্থা আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, আই এর সাথে ভাগ হয়ে যাবে, এই যে আই এর সাথে ভাগ এভাবে হয়ে যাবে, এভাবে হয়ে যাবে সূত্রটা আসল বের করেন। এখন আসুন যদি বলে যে মুনাফা হার বের করেন, ঠিক একই কায়দায় এই যে আরটা বা এখান থেকে আপনি হিসাব করেন, এই যে আমি আরটা কমন নেব, নিলে এখানে কিন্তু কী থাকবে, PRN থাকবে, তাহলে আমি ওই পাশে কিন্তু আই থাকলো, এই যে PN এই পাশে হবে। তখন আরেকটা সূত্র এখানে হবে, এই যে পার্সেন্টেজের জন্য যে 100, এখানে 100 দিতে হবে আপনাদেরকে, এখানে 100টা। এবার দেখেন এখানে আবার এখানে মুনাফা গুণ 100/PN, যদি এন চাই ঠিক এইভাবে 100টার উপরে দিছি কেন, কারণ এই আর যে 8% থাকবে সেটা 8/100 হবে, এই 100টা কিন্তু ঘুরে আবার ওই পাশেই চলে যাবে, সেটা কেমন হয় সেটা অঙ্কের মাধ্যমে আপনাদের দেখাই দেবো না। এবার দেখেন এই 100 বাই এখানে চাইছি কি সময়, তাহলে আমরা কী লিখবো, PR। এইভাবে এই সূত্রগুলা, এই একটা সূত্র আছে, একটা সূত্র, একটা সূত্র, এখানে সব দেখা যাচ্ছে এক একটা এক এক রকম সূত্র, কিন্তু সবগুলো কিন্তু একটা থেকে আসছে, এই সূত্রটা থেকে কিন্তু সবগুলো এসেছে, এই সূত্রটা থেকে কিন্তু এগুলো সবগুলো এসেছে। এভাবে আমরা বের করে ফেলব। আর মুনাফা আসল কি, ওই যে আসল যেটা থাকবে, মুনাফা যেটা বের হবে, বা মুনাফা থাকলে আসল যদি বের হয়, এই দুইটা যোগ করে মুনাফা এবং আসল, এই দুইটা যোগ করে দিলেই মুনাফা আসল বেড়ে যাবে। আচ্ছা, এই সূত্রগুলো আপনারা মনে রাখবেন, পাশাপাশি এই সূত্রগুলোর পাশাপাশি আমাদেরকে প্রশ্নগুলো খেয়াল রাখতে হবে, যে প্রশ্নে কি চেয়েছে। এই সূত্র দিয়ে আমরা যে অঙ্ক করব, এই সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে আমাদের সূত্র মনে রাখবেন এগুলো, সূত্রগুলো মনে রাখলে এরপরে যখন অঙ্ক করতে যাবেন সব সময় একটা জিনিস, প্রশ্নে যাই দেওয়া থাকুক না, আমি প্রশ্ন পড়ব, প্রশ্নে কি আছে, কি চেয়েছে, সেই অনুযায়ী আমি এই সূত্রটা মনে মনে কল্পনা করব, বা পাশে একটু রাফ করব, যে সূত্র এইখানে আসল চেয়েছে, তা আসলে যেন আমার লাগবে কি, মুনাফা লাগবে, আমার লাগবে মুনাফার হার, আমার লাগবে সময়, সেইগুলি প্রশ্নে উপস্থিত আছে কিনা, মুনাফা আছে কিনা, মুনাফা হার আছে কিনা, সময় আছে কিনা, প্রশ্নের মধ্যে আছে কিনা, না থাকলেও বের করে নিতে হবে। সেই বের করা ওইগুলো কি, সেটাও আমরা আলোচনা করবো আস্তে আস্তে পর্যায়ক্রমে।
বের করে নিতে হবে। বের করে নিয়েই আমরা এই সূত্র লিখবো, এর আগে কোনো সূত্র লিখবো না। আমাদেরকে মুনাফা চাইলো, হ্যাঁ, আমাদের আসল আছে কিনা প্রশ্ন সেটা দেখবো, মুনাফা হার আছে কিনা সেটা দেখবো, সময় আছে কিনা সেটা দেখবো। সেগুলো থাকলেই তারপরে সূত্র লিখবো। যদি না থাকে সেগুলো বের করে নিয়ে যদি আমাদের ধরে নিতে হয়, ধরে নেওয়া হলো সেগুলি বের করে তারপরে আমাদের এই সূত্র লিখবো। এর আগে আমরা সূত্র লিখতে পারবো না, অঙ্ক করতে পারবো না। আসি এখন একটা প্রশ্নের একটু আলোচনা করি। যেমন একটা অঙ্ক, সুদের হার শতকরা। খেয়াল করবেন, সুদের হার, দেখেন সুদ বা মুনাফা আমি আগেই বলেছি, কিন্তু সুদের হার মানে 100 টাকায় যে সুদ পাওয়া যায়, শতকরা বলেই দিয়েছে, এই যে শতকরা মানে 100 টাকায় সুদের হার শতকরা 60 টাকা। দেখেন সুদের হার শতকরা 7 টাকা হলে, কি বলছে, সুদের হার শতকরা 60 টাকা হলে, অর্থাৎ 100 টাকায় যদি সুদ হয় 7 টাকা, 100 টাকায় যদি সুদ হয় 7 টাকা, তাহলে 650 টাকায় 6 বছরের সুদ কত হবে? দেখেন সুদের হার শতকরা 7 টাকা হলে, অর্থাৎ যদি 100 টাকা আপনাকে সুদ দেওয়া হয় 7 টাকা, 100 টাকায় যদি আপনাকে সুদ দেওয়া হয় 60 টাকা, 100 টাকায় যদি 60 টাকা সুদ দেওয়া হয়, আপনার 650 টাকায় 6 বছরের সুদ কত হবে? খেয়াল করবেন, এই যে 100 টাকায় 7 টাকা সুদ দেওয়া, এটা কিন্তু 1 বছরে। 100 টাকায় 60 টাকা দিলে 650 টাকায় 6 বছরে কত টাকা সুদ হবে? এই প্রশ্ন আছে। আমার চাইছে কি সুদ, এটা আন্ডারলাইন করবেন, এটা মার্ক করবেন, সুদ। তা আমরা সুদের সূত্র জানি, এটা সুদের সূত্র। আমি একটু এখানে রাফটা করে নিই। সুদের সূত্র হচ্ছে PRN। দেখেন তো, সুদের সূত্র হচ্ছে I সমান PRN। পি মানে আসল, আমরা প্রশ্ন দেখবো আসল আছে কিনা। এই যে আসল আছে, বলছে 650 টাকায় 6 বছরের সুদ কত টাকা হবে, আসল আছে, পাইলাম। মুনাফা হার, এই যে মুনাফার হার শতকরা 7 টাকা, মুনাফা হার আছে। সময়, এই যে N, 6 বছরের সুদ, সময় ওখানে দেওয়া 6 বছর। তার মানে আমার সুদ বের করার জন্য যা যা দরকার সব কিছু আছে। সো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এখানে লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে কি লেখেন, সুদের হার যা দেওয়া আছে তাই 60 টাকা। আসল দেওয়া আছে, এখানে সুদের হারের জন্য আমরা আরটা ধরে নেব। আসল দেওয়া আছে কত, 650 টাকা। সময় দেওয়া আছে কত, 6 বছর। এখন দেখেন আমরা ডিরেক্টলি সূত্র লিখে বলতে পারি। এটা আমি এমনভাবে অঙ্কগুলো করতেছি, এই অঙ্কগুলি MCQ, রিটেন সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। MCQর জন্য কীভাবে ইউজ করবেন, এই দেখেন, এই শর্টকাট সূত্রটা ইউজ করলেই তো আপনি MCQর জন্য MCQর এই আনসারটা আপনি পেয়ে গেলেন। তাহলে আমরা সূত্র লিখি PRN। দেখেন 650 টাকা গুণ আর মানে 7 টাকা, মানে 100 টাকা 60 টাকা, সময় মানে 6 বছর। এবার দেখেন আমরা ভাগ করব। আমরা 650 কিংবা এটা ভাগ করতে, 6কে যদি 2 দিয়ে দেওয়া হয় 3, 100কে যদি দেওয়া হয় 50,
এবার 50 দিয়ে আমরা ভাগ করবো 650। দেখেন 50, একটা কাজ করি, এই যে শূন্য আছে শূন্য কাটা, এবার 5 দিয়ে 65, 5 13 65। তাহলে নিচে আর কিছু কিন্তু আমাদের এক রইলো, কিছু নিচে কিছু নাই। তাহলে উপরে কী হয়েছে, উপরে আছে 3 7 13। এই তিনটা অঙ্ক গুণ করলে যা হবে তাই হবে আমাদের রেজাল্ট। আমরা যেটা রাব করি যে 13 গুণ 7, 3 7 21, 2 7 7 2 9, 3 7 21, 2 7 7 2 9, 91, 7 91। এরপরে এই 3 আছে, আরও 3 দিয়ে গুণ করবো, 3 1 3, 3 9 27, 2 273 টাকা। দেখেন এই যে মুনাফাটা, এই মুনাফাটা বেড়েছে 273 টাকা। তাহলে আমাদের কাছে আছে মুনাফা, আমরা মুনাফা বের করছি 273 টাকা। এইভাবে অঙ্ক করলে আপনার এমসিকিউ পরীক্ষা হোক, রিটার্ন পরীক্ষা হোক, আর এমসিকিউ তো এখন বাংলাদেশে এমসিকিউ খুব কম পরীক্ষা হয়, রিটার্ন পরীক্ষায় বেশি হয়। আবার যেগুলো এমসিকিউ হয় সেগুলো আবার রিটার্ন হয়। কিছু আছে সরাসরি রিটার্ন হবে, এমসিকিউ হয় না। কিছু আছে প্রথমে এমসিকিউ হয়, পরে রিটার্ন হয়, পরে ভাইভা হয়। আবার কিছু আছে প্রথমে এমসিকিউ টাইপের হয়, পরে ভাইভা। এগুলো খুব কম চাকরি হয়, কিন্তু ম্যাক্সিমাম চাকরিতে প্রিলি, রিটার্ন, ভাইভা তিনটে হয়, আবার অথবা রিটার্ন ভাইভা এভাবে হয়। সো আপনাকে অঙ্কগুলো পারতে হইলে আপনাকে সরাসরি রিটেন, এমসিকিউ এবং রিটেন দুইটার প্রিপারেশন নিতে হবে। আর যদি আপনি রিটেন পারেন তাহলে এমসিকিউ আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আমার সাজেশন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।